তো প্রথমে বলে নিচ্ছি, পাওয়ার অফ অ্যাটর্নি বাংলাদেশ সরকার কর্তৃক কিন্তু একটি বৈধ প্রক্রিয়া। সুতরাং কোনো ব্যক্তি যদি জমি বিক্রির জন্য পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে ক্ষমতাপ্রাপ্ত হয়ে থাকে এবং উক্ত পাওয়ার অফ অ্যাটর্নিটি যদি রেজিস্টার্ড পাওয়ার অফ অ্যাটর্নি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি তার কাছ থেকে উক্ত পাওয়ার মূলে জমি ক্রয় করতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু যে ক্ষেত্রে আপনাকে এই পাওয়ার অফ অ্যাটর্নির কিন্তু কিছু বিষয় আপনাকে দেখে নিতে হবে, সেটি হচ্ছে যে ব্যক্তি জমির প্রকৃত মালিক অর্থাৎ যার নামে জমিটির নামজারি করা আছে, উক্ত ব্যক্তি বৈধ প্রক্রিয়ায় কিন্তু এই ব্যক্তিকে অর্থাৎ যার কাছ থেকে আপনি জমিটি ক্রয় করতে চাচ্ছেন তাকে পাওয়ারটি প্রদান করেছে কিনা। দেখা যাচ্ছে যে পাওয়ারটি প্রতারণামূলকভাবে বা চাতুরি বা অন্য কোনো জালজালিয়াতির মাধ্যমে নিয়েছে কিনা, এটি একটু কিন্তু আপনারা যাচাই করে দেখবেন। একই সাথে আপনারা যে বিষয়টি যাচাই করে দেখবেন সেটি হচ্ছে উক্ত পাওয়ার দলিলটি অর্থাৎ পাওয়ার অফ অ্যাটর্নিটি রেজিস্টার্ড পাওয়ার অফ অ্যাটর্নি কিনা। সেক্ষেত্রে আপনারা কিন্তু সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রি অফিস অর্থাৎ যে সাব রেজিস্ট্রি অফিস থেকে উক্ত পাওয়ার অফ অ্যাটর্নিটি রেজিস্ট্রি করা হয়েছে সেই সাব রেজিস্ট্রি অফিসে কিন্তু আপনারা একটু তল্লাশি করে দেখতে পারেন যে উক্ত পাওয়ার অফ অ্যাটর্নি দলিলটি রেজিস্টার্ড পাওয়ার অফ অ্যাটর্নি কিনা। আনরেজিস্টার্ড কোনো পাওয়ার অফ অ্যাটর্নি মূলে কিন্তু কেউ জমি আপনাকে দিলে বা সাবকবলা করে দিলে সেটি কিন্তু বৈধ হবে না। সুতরাং দ্বিতীয় বিষয়টি হচ্ছে আপনারা অবশ্যই পাওয়ার অফ অ্যাটর্নিটি রেজিস্টার্ড কিনা সেটি যাচাই করে দেখবেন। এবং তৃতীয় যে বিষয়টি আপনারা অবশ্যই যাচাই করে দেখবেন সেটি হচ্ছে উক্ত পাওয়ার অফ অ্যাটর্নি দলিলে উক্ত ব্যক্তিকে অর্থাৎ যে ব্যক্তি প্রকৃত মালিক জমির প্রকৃত মালিক সে ব্যক্তি পাওয়ার অফ অ্যাটর্নি গ্রহীতাকে জমি বিক্রির ক্ষমতা অর্পণ করেছে কিনা, এটি কিন্তু অবশ্যই দেখে নেবেন। দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে অনেক রেজিস্টার্ড পাওয়ার অফ অ্যাটর্নি হতে পারে, সেক্ষেত্রে কিন্তু উক্ত পাওয়ার অফ অ্যাটর্নি দলিলে তাকে জমিটি বিক্রির ক্ষমতা প্রদান নাও করতে পারে, সেক্ষেত্রে আপনি কিভাবে জমিটি কিনবেন। সুতরাং এই তিনটি বিষয় দেখে নেবেন যে পাওয়ার দলিল যথাযথ আছে কিনা বা পাওয়ার গ্রহীতার সাথে প্রতারণামূলকভাবে এই পাওয়ারটি নেওয়া হয়েছে কিনা বা পাওয়ার দলিলে বিক্রির ক্ষমতা অর্পণ করা হয়েছে কিনা। যদি এই সমস্ত ব্যাপারগুলো ঠিক থাকে তাহলে কিন্তু আপনি নির্দ্বিধায় তার কাছ থেকে পাওয়ার অফ অ্যাটর্নি দলিলের মাধ্যমে তার কাছ থেকে জমিটি ক্রয় করতে পারেন, এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এখন এই ধরনের পাওয়ার অফ অ্যাটর্নির ক্ষেত্রে কিন্তু আরেকটি প্রশ্ন আপনারা করে থাকেন যে পাওয়ার মূলে যে ব্যক্তি আমার কাছে জমিটি বিক্রি করতে চাচ্ছে তার নামে তো নামজারি নাই, নামজারি হচ্ছে পূর্বের মালিকের নামে। এক্ষেত্রে কিন্তু ব্যাপারটি এভাবেই হবে, কেননা যে ব্যক্তি পাওয়ার মূলে উক্ত জমিটির বর্তমান মালিক সে ব্যক্তি কিন্তু পাওয়ার মূলে কিন্তু কোনো জমিতে নামজারি করা যায় না। সুতরাং পূর্বের মালিকের নামই নামজারি থাকবে, এটি খুব স্বাভাবিক। এটিতে আপনারা চিন্তিত হওয়ার কিছু নেই। যেগুলো পূর্বে বলেছে সে সমস্ত বিষয়গুলো আপনারা দেখবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা পাওয়ার মূলে যদি কোনো ব্যক্তি আপনার কাছে জমিটি বিক্রি করতে চায় সেক্ষেত্রে আপনারা কিন্তু নির্দ্বিধায় জমিটি ক্রয় করতে পারেন, আশা করি কোনো সমস্যা হবে না। তবে অবশ্যই পাওয়ার দলিলের চাইতে বেশি দেখবেন যে জমির সিএস রেকর্ড থেকে বর্তমান অবধি মালিকানা চেইন সঠিক আছে কিনা, সর্বশেষ জরিপে রেকর্ডগুলো যথাযথ আছে কিনা, এগুলো কিন্তু মালিকানা চেইনটি অবশ্যই আপনারা যাচাই করে দেখবেন। পাওয়ার দলিল নিয়ে খুব বেশি মাথা নষ্ট করার কিছু নেই। পূর্বের মালিকানা চেইন সিএস রেকর্ড থেকে বর্তমান পর্যন্ত মালিকানা চেইন যথাযথ আছে কিনা এগুলো দেখে জমিটি অবশ্যই ক্রয় করবেন। তো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।